অন্তর্বর্তী সরকারের দেশের অর্থনীতির দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আর শেখ হাসিনার বিচার দেশের মানুষ দৃশ্যমান দেখতে চায় বলে দাবি করেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। রাজধানীর বাংলাদেশ চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের নিয়ে আয়োজিত কর্মসূচির ভেন্যু পরিদর্শন করতে যান বিএনপির উদযাপন বাস্তবায়ন কমিটির সদস্যরা। দেশ এখন সামাজিক অর্থনৈতিক সহ নানা সংকটে আছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এর থেকে দেশকে মুক্ত করার আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তাকে অর্থনৈতিক বিষয়টা দেখতে হবে। আমরা বলেছি আমরা সরকারের যে ত্রুটি বিচ্যুতি আছে সেটা সমালোচনা করব, কিন্তু যে কয়দিন তারা আছেন তারা যাতে এদেশের মানুষের কল্যাণে, এদেশের মানুষের সামগ্রিক উন্নতি এবং তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাবেন। এই জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটি অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে সেটা দিতে হবে। ভবিষ্যতে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তারা যেন ফেসিবাদী না হয়ে জনগণের সেবক হয়ে কাজ করবেন বলে প্রত্যাশার কথা জানান রুহুল কবির রিজভী। আমাদের যারা জনপ্রতিনিধি হবেন আগামীতে তাদের প্রতিটি পদে পদে যাতে জবাবদিহিতে থাকে সেই গণতন্ত্র নিশ্চিত আমাদের করতে হবে। এখানে একজন ব্যক্তি ক্ষমতাশালী হলেন, কেউ এমপি হয়ে গেলেন, কেউ জনপ্রতিনিধি হয়ে সে এলাকার গডফাদার হয়ে গেলেন। শেখ হাসিনার আমলে যেটা হয়েছে আমরা সেই পরিস্থিতি তৈরি হবে না। শেখ হাসিনার বিচার দেশের মানুষ দৃশ্যমান দেখতে চায় বলে এ সময় দাবি করেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সম্পূর্ণ দেশবাসীর দাবি খুব শীঘ্রই শেখ হাসিনার বিচার দৃশ্যমান হবে, দ্রুত কার্যকর হবে। যে সংস্কার কাজ চলছে সেটি আরও বেশি দৃশ্যমান এবং দ্রুত হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের সরকার নির্বাচিত হবে এবং একটা উপযুক্ত সময়। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কোনো কমিশন বা সংস্থার মাধ্যমে অভ্যর্থনে শহীদ ও আহতদের পাশে থাকবে বলে জানান বিএনপির এই নেতা। সরকার সর্বোচ্চ যে কাজটুকু করা দরকার শহীদ পরিবারের জন্য, সেটা একটা কমিশন হোক, একটা সংস্থার মাধ্যমে হোক বা অধিদপ্তরের মাধ্যমে হোক, নিয়ম অনুযায়ী নীতি অনুযায়ী আমরা আমাদের অবস্থান থেকে সেই পরিবারগুলোর পাশে আমরা দাঁড়াবো। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।